আরে ভাই দেখা যাচ্ছে না, আমার তো মনে হচ্ছে যে মানে রানে এবার ঠান্ডা লাগছে যে পলিথিন কিনে ঠ্যাঙ্গে পেঁচায়নি। সালাম আলাইকুম ভাই, একবারে দেবদাস হয়ে গেছেন তো, দাড়ি মাড়ি রেখা চিনা যাচ্ছে না, এমন ঠান্ডা লাগছে, সূর্য তো মাত্র উঠছে। রাইনক্স দেখতে জোস, এবং হচ্ছে প্রোটেকশন লেভেল 2, এটা 2 এখানে প্রোটেক্ট আছে, এবং হচ্ছে এখানে প্রোটেক্ট আছে রেইন প্রোটেক্টটা ইউজ করবে, এটাও কিন্তু জোস। বাড়ি আমার ফুলতলা, পাতার নাম কি আলা ভোলা। বাবা বাবা, ঢাকা যাচ্ছি, ঢাকায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন প্রায় 7টা বাজে। Assalamu alaikum everyone. Good morning and welcome to my another new vlog. বাপরে, বের হয়ে তো দেখছি কুয়াশা, তো সামনে মোড়ে শামস ভাই ওয়েট করছে, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাদা সমস্যা নেই, একভাবে গেলে হয়েছে, সামনে পিছনে আমার তো ঝাপসা হয়ে গেল এখনই। হ্যাঁ, ইন্টিফক আছে, আসেন। আমরা রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে, আমাদের পার্সোনাল কিছু কাজ করার জন্য। একটা আমার হচ্ছে এবিএস এর প্রবলেম, আবার হচ্ছে, এর আগে একবার ঠিক করে এনেছিলাম হেমায়তপুর থেকে, নাইট ভাইয়ের কাছ থেকে, আবার হচ্ছে, তো সেই প্রবলেমটা সলভ করতে হবে, এবং হচ্ছে শামস ভাই কিছু গিয়ার কিনবে, মূলত তার রাইডিং জ্যাকেট। হ্যাঁ, আমি তো একবারে ঝাপসা দেখছি, এত ঝাপসা কেন দেখছি। আমি যতদূর গিয়ে তেল ভরবো, তারপরে ইনশাল্লাহ আমরা ফাইনাল রাইড শুরু করে দেবো। লোড করে নিচ্ছি। আচ্ছা, ওকে ওকে ওকে। 1150। আরে ভাই দেখা যাচ্ছে না, আমার তো মনে হচ্ছে যে মানে রানে এবার ঠান্ডা লাগছে যে পলিথিন কিনে ঠ্যাঙ্গে পেঁচায়নি, এমন ঠান্ডা লাগছে, সূর্য তো মাত্র উঠছে। আর ভাই এই মালটা কিন্তু দেখেন, আমি ভিতরে ইনার সহ পরছি এই জ্যাকেটটা, বডিতে কিন্তু কোনো ঠান্ডার ফিল নাই, জোস ফিল হচ্ছে, মানে নাতিশীতোষ্ণ ভাব হয়ে আছে। হ্যাঁ, এই মালটা নিতে হবে, বুঝছো, ইনার সহ কিন্তু নিতে হবে, ঠিক আছে, আপনার জন্য আর কি। হ্যাঁ, অস্থির একটা জিনিস ভাই, অস্থির। এখন বাজে কয়টা ভাই, তাও 7টা, 7টা 15-20। আল্লাহু আকবার, একবারে দেখতে পাচ্ছি না। আমি এখন আপনার মনে হয় 10-20 মিটার দূরে আছি, আপনার জাস্ট দেখতে পাচ্ছি, খুবই স্লোলি যান। না রে ভাই, রে ভাই, আগে বেড়ে লাভ কি হলো, গাড়ি আছে মনে হয়, হ্যাঁ, মাত্র খড়খড়ি বাইপাস। এ রে ভাই, রে ভাই, টোটালি স্লো স্লো। ওভারটেক দেখেন, শিওর হ্যাঁ, এই গাড়ি আছে গো, যাবো, আমি দেখতে পাইনি কিছু। এই ভাইদের তুলে চালাবো নাকি, কোথায়, আমি তো দেখতে পাইনি এখন, এখন পাইলাম কি করে, সারা ওদের লাইটও দেখা যাচ্ছে না। আমরা এই কার একবারে জুট বান্ধে যাচ্ছি, কার যে সামনে ওভারটেক করবে, কেমনে করবে দেখতে তো পাচ্ছে না, এই পরিমাণ রে ভাই, রে ভাই, এখন এটা মনে হচ্ছে সেফ জোনে আছি ভাই নাকি। আল্লাহু আকবার।
এটা বানিশান না? এই সকালবেলা তো হেভি জ্যাম। ক্যামেরার লেন্সটা একবারে এমন ভাবে ভিজছে, পুরো বৃষ্টি দেখি, পুরো বৃষ্টির মতো না, একবারে সব ভিজে গেছে। হ্যাঁ বুঝলেন, প্রচুর হোটেল লেটকা খিচুড়ি মারা দিতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রচুর হোটেলে ঢুকলাম তো লেটকা খিচুড়ি না খেলে কি আর হয়, মারা দিলাম। দিয়ে আমরা দুজনে আবার ঢুক 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 করে রওনা দিলাম। যদিও প্রচুর কুয়াশা, সামনে নাকি কুয়াশা আরো বাড়বে, কোনো প্যারা নেওয়া যাবে না। আস্তে 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 আমরা গুড়ি গুড়ি পায়ে আগায় চলে যাবো। গুড়ি গুড়ি পায় না, গুড়ি গুড়ি চাকায়। এই রাস্তায় যেহেতু কুয়াশা নাই, তাহলে সামনে তো কুয়াশা থাকার কথা না। এটা আপনার সিরাজগঞ্জের আগে না, বাইপাসের আগে না? আপনি যেভাবে চালাচ্ছেন রেস দিবেন নাকি রেস? এই শীতের মধ্যে এরা দুজন আছে একবারে আপনার হেলমেট, হ্যাঁ হেলমেট ছাড়া, আর সামনে হচ্ছে হেলমেট ভাজা খুলে আছে। আচ্ছা ঠান্ডা কেমন? বাপরে বাপ। পিছনের ওই মহিলাটা বুঝতে পারতেছে ঠান্ডা কাকে বলে। আচ্ছা ক্যামেরা নাকি? হ্যাঁ হ্যাঁ ক্যামেরা। হাতিগুর মধ্যে একটা চায়ের ব্রেক নিয়ে নিলাম। দেখেন এটা ভিড় আর ভিড়। এই লোক পুকুরের মধ্যে সবাই ধাক্কা মারা দিলে ঠিক হইতো। এই দেখেন তো, আর নিজের মতো করে আসতেছে, বাবার রাস্তার মতো করে। এত জোর হর্ন মারলাম, সবাই শুনলেও না, তাকালেও না একবার পিছনে, এমনটা লাগে। দেখেন তো, এত বড় হর্ন লাগে আসলে বাণিজ্য থাকবে না। তার না চলে যাবো নাকি না? এখন একটু মানে ঠান্ডা কমছে মনে হচ্ছে, মানে একটু গরম ফিল করতেছে এখন গা আসে যমুনাতে ওঠার পরে। আমার ভাই নাকি বিস্কিট দিবে, দিয়ে দেন না গেলাম। 80 ভাই ইন্ডিকেটর দেওয়া রাখছে, পরে স্পিড গানটা চেক করবো না দেওয়া। 130 40। তো আপনি পার হয়ে গেছি, আমার 140। আচ্ছা হ্যাঁ, এখন যা সোজা আপনার হাতের বামে নিতে হবে। হ্যাঁ তো বামে দেখেন তো, ইন্ডিকেটর দেখেন বামে তো মনে হয় কেউ নাই না? এই যে এই ফাঁক দে, এই তো চলে আসে, এই যে হয় দেখুন। সালাম আলাইকুম, বাইকার বার্ন বিডি। ভাই কেমন আছেন? কই গেল? সালাম আলাইকুম ভাই, একবারে দেবদাস হয়ে গেছেন তো, দাড়ি মাড়ি রেখা চিনা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, এবিএস এর প্রবলেমটা সলভ। ওআইডিটি চেক করার পরে এবিএস মোটর কানেকশন অ্যাবনর্মাল লেখা উঠেছিল। তো এটার প্রবলেমটা হচ্ছে
তো হচ্ছে মোটরের দুটা কার্বন থাকে, ওই কার্বনটা ক্ষয় হয়ে গেছিলো, মানে নষ্ট হয়ে গেছিলো। তো শুধু কার্বনটা চেঞ্জ করা লাগলো, যেগুলো ইন্ডিয়া থেকে আসে। তো কার্বনটা চেঞ্জ করার পরে এখন সেন্সর সব ঠিকঠাক মতো কাজ করছে। দেখুন আগে কিন্তু এখানে এবিএস এর লাইট অল টাইম জ্বলে থাকতো, তো এখন এটা নর্মালি 9-10-এর পরে বন্ধ হয়ে যাওয়ার কথা। তো তাই বন্ধ হয়ে যাচ্ছে, এখন ঠিক মতো কাজও করতেছে ইনশাল্লাহ। তো সবকিছু শেষে এখন যাচ্ছি মিরপুর 10-এ, যা আগে খাইতে হবে সুলতান ডাইনসে কুত্তার বিরিয়ানি, তারপরে হচ্ছে জ্যাকেট গিয়ার গুলা কিনবো আর কি। আর রাজশাহীতে যে চেক করাইলাম, এটা হচ্ছে সঙ্গে সঙ্গে কোনো কিছু না বুঝে, ভাই মোটরের সমস্যা, এবিএস এর সমস্যা, এবিএস এর মোটরের দাম হচ্ছে 20,000, 25,000, 30,000, 2-3 জায়গায় ফোন দিয়ে এরকম ভাবে বললো, বুঝলেন। দেখেন এই 20,000, 25,000 টাকার এখানে আসে শুধু ওই কার্বনের দামটা দিলেই আর সার্ভিস চার্জ দিলে হয়ে গেল। আর আসলে মূলত টেকনিশিয়ানটার ব্যাপার ভাই। রাজশাহীতে তো এগুলো কেউ বুঝলোই না, বুঝেও না, বুঝার চেষ্টাও করলো না। গিয়ার এক্সে আসলাম মিরপুর 60 ফিটে, দেখি এখানে গিয়ার গুলো পাওয়া যায় কিনা। মিরপুর 10-এ মোটামুটি সব শোরুম গুলো দেখে যাচ্ছি হচ্ছে কোথায়, ধানমন্ডিতে যে রেড লাইনারে দেখবো, দেন মাল্টিপ্লানে কাজ আছে, দেন শেষ করে এটা খাওয়া হয়নি ভাই, সুলতান ডাইনেতে কখন ঢুকবো। বাপরে বহুদিন পর আসলাম, এটা একবারে নতুন নতুন মনে হচ্ছে আমার কাছে। খামার বাড়ি, চত্বর সবকিছু দেখে ফুলে ফুলে ভরা গো ভাই। পার হয়েছেন, ঘুরছেন এখন শুধু সামনে সংসদ ভবন, একবারে একটানে পার হয়ে যাবো। হ্যাঁ, সামনে যে হাতের বামে ধানমন্ডিতে জ্যামটা পড়বে। জ্যাম, শুধু জ্যাম। বিজয় সরণি জ্যামে জীবনে বহু ঘন্টা লস করছি যখন জব করতাম। এমনি দেরি হয়ে গেছে, মধ্যে ভিআইপি নাকি কে থামাই দিল যে। স্লো রেসিং দিচ্ছি, টান্দা চলে গেছে। ও কি স্কুল এটা? ও মারে মার্কেটে এখানে হচ্ছে রেড লাইনার্স বিডি, শামস ভাইয়ের জ্যাকেটটা মিলে গেছে, আরও অনেক হেলমেট প্রোডাক্টস আছে। আর এই হচ্ছে রাইনক্স লিকুইড জোস, এবং হচ্ছে প্রোটেকশন লেভেল 2, এটা 2 এখানে প্রোডাক্ট আছে, এবং হচ্ছে এখানে প্রোডাক্ট আছে। হ্যাঁ, লেভেল 2। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই যে ওয়াটারপ্রুফ পকেট আছে, এবং এখানেও প্রোডাক্ট আছে, এবং হচ্ছে এখানেও আছে, বাট এখানে আমার মতো ইয়াটা নাই, জাস্ট এটা ভিতরে আছে, এবং এটার ভিতরে কোনো লাইনার থাকে না বলে এখন, বাট আমাদের সময়তে পাইছিলাম। সো এখন এই লাইনারের জন্য ভাই হচ্ছে রাইনক্সের এই রেইন প্রোটেক্টটা ইউজ করবে, এটাও কিন্তু জোস। এবং হচ্ছে পিছনে প্যান্টের জন্য প্যান্টও পরে আসলে নিয়ে নেবে, আপাতত এটাই এই পর্যন্তই। আর প্রাইস বলতে গেলে এই দুইটা মিলে 15,000 রাখছে। এটা হচ্ছে 14,500 এবং এটা 1800, বাট 5% ডিসকাউন্ট দিয়ে আর একটু কম করে 15,000 টোটাল। এই ছিল আজকের কষ্টের কাহিনী, এখন যেতে হবে খাওয়ার জন্য। সুলতান ডাইন, আল্লাহ, ঢাকায় আসবো আর সুলতান ডাইনে যাবো এমন তো হয় না, চলেন খাইয়ে আসি। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি সীমান্ত থেকে বের হচ্ছি, আর মোটামুটি সবগুলো কাজই হলো, শুধুমাত্র একটা কাজ হলো না, সেটা হচ্ছে শামস ভাইয়ের মোবাইলের ডিসপ্লে চেঞ্জ, সেটা জ্যাকেট কিনা, খাই দাই,
টুকিটাকি কাজ সবই হয়েছে। এটা কোল্ড কফি মারা দিলাম, এখন একটু তৃষ্ণাও মিটলো, আবার একটা এনার্জি চলে আসলো। সরাসরি এখন সোজা মোহাম্মদপুর দিয়ে এই ভিতর দিয়ে একবারে সোজা গাবতলী গিয়ে বের হবো ইনশাআল্লাহ। কতদিনে এগুলো তো আসি না রে ভাই। সামনে শামসু ভাইয়ের জায়গাটা তো সেই জ্বলা জ্বলছে, একবারে চিকচাক 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 করছে। হ্যাঁ, 12টা বাজে, এখন আমরা রেস খেলতেছি, রেস নাকি এই যে অরিন ট্রাভেলস নাকি। ওই বাড়ি আমার ফুলতলা, কান ধরেন তো। এই এই কোন জেলাল বাড়ি, বাড়ি আমার ফুলতলা, 72 নাম কি আলা ফুলা, ওই নাম কি কাঞ্চনের মতো। এই কোন জেলাল, এই 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 ইন্ডিকেটর দিয়ে, ডান ইন্ডিকেটর দিয়ে মনে করেন হাসতে দিয়ে বসে আছে। ও ভাই চিল চিল, এই ফিলটা পাইতাম না। উতল নদীর বুকে খবর, ও চিল যমুনাতে। এখন বাজে রাত 12:30। ওরে বাপরে বাপ, হাত ফাঁক করলাম, মনে হচ্ছে ফেলা দেবে পিছনে। এটা হচ্ছে রিভু ফিলিং স্টেশন। এটা হচ্ছে মোকাররমপুর দত্তপাড়া নাটোর। এখানে 12টার পর নাকি তেল বন্ধ। এদিকে সামুদ্রের গাড়ির তেল শেষ, বিপদে বসে তাও তেল দিল না। আমরা হচ্ছে প্রায় এখন 3টার কাছাকাছি, তাও অনেক রিস্ক নিয়ে এসেছি, খুব স্পিডে এসেছি। রাস্তা ফাঁকা ছিল, বাট ভাগ্যিস হচ্ছে আমাদের ভাগ্যটা ভালো যে কুয়াশা অতটা ধরেনি। ওই যে হালকা কুয়াশা মাঝে মাঝে একটু হালকা পাতলা ছিল। একবার তো রিস্ক পড়েছিলাম, ঠিক বাস আমাকে চাপা দিয়েছিল, আমি নিচে যে জাস্ট পড়ে যায়নি, একটু ভাঙা চলা ছিল, হ্যান্ডেল শক্ত করে ছিলাম বিধায় আল্লাহ বাঁচায় দিয়েছে, পড়ি নাই। আর হচ্ছে পুরোপুরি এক ট্যাঙ্কি তেলে আমরা ঘুরে আসতে পারলাম। শেষ করে এখানে এসে তেল নিলাম, মাইলেজ দিয়েছে 49। আর হয়তো আরো একটু বেশি পাইতাম, কারণ সিটির মধ্যে অনেক ঘোরাঘুরি হয়েছে, সারাদিন ঘোরাঘুরি হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবকিছু ভালো ছিল আলহামদুলিল্লাহ। এখন ঠিকঠাক মতো বাসায় ঢুকে যাব। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বা আমার মেমোরিগুলো শেয়ার করে রাখলাম, সবকিছু মিলে এনজয় করলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটু লাইক দিবেন এবং সাবস্ক্রাইব সম্পূর্ণ আপনার ইচ্ছা। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টাটা।